খুবই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রস্তাবে ইসি বিরোধিতা করছে, মানে ফর নাথিং। যেমন ধরেন মানবতা বিরোধী অপরাধে যদি আপনি অভিযুক্ত হন, তাহলে আপনি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। এই সংস্কারে তারা বিরোধিতা করছে কি কারণে? এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা আওয়ামী লীগাররা যেন স্বতন্ত্র ভাবেও যেন কেউ দাঁড়াতে না পারে সেজন্য ব্যবস্থা করা, সশরীরে এসে আপনাকে মনোনয়ন জমা দিতে হবে, এটা তারা বিরোধিতা করতেছে। এবং আপনার ফেরারি আসামি হলে আপনি নির্বাচন করতে পারবেন না। গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব কিন্তু এগুলো। সীমানা পুনর্নির্ধারণ সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে আপনাকে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে একটা স্বাধীন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করে দিয়েছে এবং কি করছে তারা খেয়াল করেন, শহরের মানে আসন কমিয়ে দিয়ে গ্রামে আসন বাড়াচ্ছে। যখনই বিভিন্ন জরিপে উঠে এসেছে যে শহরে এনসিপির অবস্থান ভালো, মানে নতুন ছাত্রদের দল ভালো, তখনই এই কাজ যদি আমরা এখন প্রশ্ন করি যে আপনি আসলে আমাদেরকে ঠেকানোর জন্য এই কাজ করছেন, তখন আপনি কি উত্তর দেবেন? এই ব্যাপারটা তো সেটেল হয় নাই যে স্বাধীন কমিশন করবে নাকি নির্বাচন কমিশন করবে সীমানা পুনর্নির্ধারণ। তার আগেই আপনি কেন এটাতে হাত দিলেন? এটা তো আপনি করতে পারেন না। সংস্কারগুলো আশু সমাধানযোগ্য, আগের আইন অনুযায়ী তো তাদেরই করার কথা এটি না। এবং না, কিন্তু এটা তো এখন আপনাকে এজেন্ডা হচ্ছে যে কি কি বিষয় আশু সমাধানযোগ্য, কি কি বিষয় আশু সংস্কারযোগ্য, সেটা সরকার জানিয়েছে। আপনি সেইগুলোর বিরোধিতা করেছেন, বলেছেন যেগুলো এখন বাস্তবায়ন সম্ভব না। যেহেতু এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে এটা একটা বিগ এজেন্ডা, আপনি জানেন যে এই যে সীমানা পুনর্নির্ধারণ কারা করবে, এক এক রাজনৈতিক দলে এক একটা অবস্থান আছে। এটা সেটেল না হওয়া পর্যন্ত আমরা যেহেতু পুরনো আইনে আমাদের অধিকার আছে, এটা দিয়ে করতে পারেন না আসলে। ঠিক আছে, এটা রাজনৈতিক প্রশ্ন।